বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা লোগো ডিজাইন শিখব। তো এই লোগো ডিজাইনটি করার জন্য আমরা যেই কাজটা করব ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমরা ইলিপসিস থেকে এরকম একটা নিয়ে আমরা অল্টার চেপে ধরে পেন টুল দিয়ে দুই মাথায় দুইটা ক্লিক করে এটা করে নিয়ে তারপরে পেন টুলের মধ্যে যে অ্যাঙ্কর টুল আছে সেই অ্যাঙ্কর টুলটা নিয়ে আমি এটাকে দুই দিকে একটু হালকা কার্ভ করে নিব, কারণ এটাকে আমরা একটা পাতার সিম্বল বানাবো। এই জন্য একটা পাতার সিম্বল বানাবো। পাতার সিম্বল বানাইয়ে আমরা এটাকে একটু হালকা বড় করে দিলাম। বড় করে দিয়ে এটাকে এইভাবে রেখে আমরা সিলেকশন থাকা অবস্থায় আচ্ছা এটাকে আমি আরেকটু হালকা কাস্টমাইজ করি, কারণ এইভাবে থাকলে ভালো দেখাবে না। এই জন্য একটু হালকা কাস্টমাইজ করে নিলাম, একটু হালকা বাঁকা করে নিলাম। এই মাথাটাকে একটু ভিতরে দিতে হবে হালকা, আর এটাকে একটু বের করে নিতে হবে। নিলাম বের করে, এখন এটাকে একটু বাঁকা করে নেব। এইদিকে বাঁকা করে মাউন্সের আমি একটু দেখি। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি দিয়ে এটাকে শিফট চেপে ধরে আমি এখানে বসাইয়া দুইটাকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে আমি সিলেকশন টুল দিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে নিলাম। নিয়ে আমি রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে যে পলিগন টুল আছে সেখান থেকে একটা পলিগন নিলাম। আমি নিয়ে এই পাশে একটা গাইড দিব এবং এই পাশে একটা গাইড দিব। গাইড দুইটা দেওয়ার কারণ হচ্ছে এই পলিগনের যে নিচের অংশটা আছে এই নিচের অংশটাকে আমি দুই গাইড দিয়ে আমি সোজা করে জাস্ট এদেরকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি দুইটাকে দুই পাশে বসায় দেবো। এই জন্য মূলত আমার গাইড নেওয়া, অন্য কোনো কারণে নয়। আমি দেখেন এটা এই পাশে বসায় দিলাম সিলেকশন টুল দিয়ে এবং এইটাকে এই পাশে বসায় দিলাম। আর উপরে এই অংশটাকে একটু হালকা উপরে উঠায় দিলাম। দেন আমার গাইড যে নিয়েছিলাম এই গাইডের নেওয়ার কাজ শেষ। আমি এটার ফিল কালারটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি এটাকে এই অবস্থায় রেখে আমি স্ট্রোকটা বাড়ায় নেব। আমি এই কালারটা দিয়ে আমি এই সবুজ কালারটাকে দিয়ে আমি স্ট্রোকটা বাড়ায় নিলাম। স্ট্রোকটা বাড়াইয়া তারপরে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু হালকা মাথাগুলোকে কর্নারগুলোকে একটু হালকা চাপায় নিতে হবে, যাতে করে বোঝা যায় যে আমি এটাকে চাপাইছি আর কি। স্ট্রোকটা কী বলে, কর্নারগুলোকে আমি চাপাইছি। আমি এটাকে অবজেক্ট থেকে এটাকে আমি করে নিয়েছি, আমি এক্সপ্যান্ড করে নিয়েছি। এখন আমি যেই পাতাটাকে মেক করেছিলাম সেটাকে ধরে নিয়ে এসে আমি এখানে বসাইলাম। এখন এখানে বসানোর পরে দেখতে হবে যে এটা আমার মিডলে আছে কিনা। আমার যে পাতাটা আমি মেক করেছি এই পাতাটা আমার যে ঘরের মধ্যে আমি বসাইতেছি পলিগনের মধ্যে সেইটা ঠিক মিডল বরাবর আছে কিনা এটা আমি দেখব। এই দুইটাকে সিলেকশন করে আমি যাব অবজেক্ট থেকে পাত থেকে আমি একটু দেখে নেই যে এটা
আচ্ছা, এখান থেকে করলে কেমন হবে একটা আমি দেখে নেই, একটু ট্রাই করে নেই। আচ্ছা, সমস্যা নেই। আমি এখান থেকে করে তারপরে আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে আমি এর চতুর্পাশে যেই পাতগুলো তৈরি হয়েছিল সেই পাতগুলোকে আমি ডিলিট করে দিব এবং এই পাতার যে চারপাশে যে পাতগুলো আছে সেই পাতগুলোকে আমি অল্টার চেপে ধরে ধরে আমি এগুলোকে ডিলিট করে দেব। এই ডিলিট করার সময় একটু মনোযোগ সহকারে করতে হবে, কারণ এই ডিজাইনগুলো যখন করবেন তখন যদি মনোযোগ এইদিকে না থাকে তাহলে তাহলে এর যে মেইন কোনো অবজেক্ট এইটা হয়তো হয়ে যেতে পারে, মেইন অবজেক্ট কাটা পড়ে যেতে পারে। এই জন্য তারপরে আপনি যত দূর সম্ভব মনোযোগ দিয়ে একটু জুম করে করে কাজগুলো করবেন। আমি দেখেন আমার মোটামুটি কাটার কাজ প্রায় শেষের দিকে, আমি একটু জুম করেও নিয়েছিলাম। তো এখানে আরও একটু কাজ বাকি আছে, এটা হচ্ছে নিচের দিকে একটু কাজ বাকি রয়েছে। তা আমি দুইটা পাতাকে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ছাড়া আমি এক করে নিলাম। এখন এইটাকে ডিলিট করে দেব এবং নিচে এই অংশটা ডিলিট করব, দেন এই অংশটা এবং এইটা ডিলিট করে দেব। এরপরে পাতার মধ্যে যে একটা রাউন্ডেড আছে, এই রাউন্ডটাকে আমি এইটার সাথে বড় এটার সাথে অ্যাডজাস্ট করে দেব, এইটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। এটা অ্যাডজাস্ট করলাম, দেন এইটাকেও আমি এখান থেকে ধরে ড্রাগ করে অ্যাডজাস্ট করে দিলাম। এখানে আরও একটু কাজ বাকি আছে, ছোট্ট ছোট্ট দুইটা বা দুই পাশে দুইটা ছিল, আমি দেখেন খেয়াল করছেন কিনা আপনারা জানি না, আমি সেই দুইটাকে ডিলিট করলাম এবং এই যে এইখানে যে অংশটা আছে এটাকেও আমি এগুলোকে আমি অ্যাডজাস্ট করে দেব উপরের থেকে, এইটাকে অ্যাডজাস্ট করে দেব। এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে এবং খুব সাবধানতার সহিত করতে হবে, এই জন্য আমি করলাম। এটাকে আমি নিচেরটার সাথে আমি অ্যাডজাস্ট করে দেব। ওকে, ডান। এখন দেখেন একবারে পারফেক্ট যেরকম হওয়ার কথা ছিল আমার পাতাটার নিচের অংশটা ঠিক সেভাবেই হয়েছে। তো এখন কাজ হচ্ছে আমার উপরে যে একটা ট্রলি বসবে সেই ট্রলিটাকে আমি নিয়ে আসব। এটা যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এই লোগোটাকে ইউজ করা যাবে, তাই আমি ট্রলি দিয়েছি। এখন আমি একটু ছোট করে জুম আউট করে আমি এই আগে যে ডিজাইনটা করেছিলাম সেখান থেকে ট্রলিটাকে আমি এটাকে আনগ্রুপ করে রেখেছি। আনগ্রুপ করে আমি ট্রলিটাকে কপি করে আমি আমার এই ডিজাইনের উপরে রাখবো। তো এটা মূলত যেখানে থাকার কথা সেখানে ছিল না, এই জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে আইসা আগে সেই জায়গাটাতে রাখলাম, রেখে এটাকে আমি ধরে কপি করে নিয়ে আইসা আমার এই জায়গাটাতে আমি বসাবো। এখন বসাইয়া আপনাকে ছোট বড় করে দেখতে হবে যে মূলত কোন পর্যন্ত এটাকে বড় করা যাবে। যতটুকু বড় করলে দেখতে কমফোর্টেবল মনে হবে ততটুকুই বড় করব আমরা। আর যদি বেশি বড় করতে গিয়ে এটা সৌন্দর্য হারায় ফেলায় তাহলে আর সেটা আমাদের করার দরকার নয়। এটাকে যতটুকু রাখা যায় অতটুকু বড় করতে হবে। তারপরে আমি আমার যে লেখাগুলো ছিল এই লেখাগুলো আমি আর পুনরাবৃত্তি করে না খুঁজে আমি এটাকে এখানে বসায় দিলাম, কপি করে নিয়ে আসা। আপনারা এর একটু দেখে নেবেন, কারণ হচ্ছে এই লোগো ডিজাইনগুলো করতে গেলে মেলা সময়ের প্রয়োজন হয়, তাই শর্টকাটে করার জন্য যাতে করে এই কাজগুলো আপনাদেরকে না দেখাইলে আপনারা পারবেন, প্রবলেম হবে না, এই জন্য আমি মূলত দেখাচ্ছি না। তা আমি এটাকে যে অবস্থা ছিল সে অবস্থা কপি করে নিয়ে এসে আমি এখানে রেখে আমি মোটামুটি আমার ডিজাইনের কাজ সম্পন্ন করলাম। এখন আমি এটাকে একটা ড্রপ শ্যাডো দিয়ে নিলাম।
সেটা কিভাবে দিয়েছি আমি সেটা আপনারা দেখেছেন। এটাকে আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে এফেক্টসে গিয়ে সেখান থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো থেকে আমি শুধু এই একটা কাজই করেছি। আমি সবগুলোকে সিলেকশন করে গ্রুপ করে আমি এটাকে আমি অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে নিলাম। তো আমার দেখতে দেখতে আমার ডিজাইনটি মোটামুটি শেষের দিকে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অনুগ্রহ করে সাপোর্ট করে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থেকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।